নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো, যেটুকু নেই সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, প্লিজ পাশে থেকে। তো চলো আজকে গ্রুপ বেছে নাও তোমরা কোনটা। এটা নাম্বার 1, নাম্বার 2, ঠিক আছে? 1 আর 2। একটা আছে নীল রঙের ব্রেসলেট আর একটা আছে গোলাপি রঙের। তোমাদের যে রংটা আকৃষ্ট করছে তোমরা সেটা নাও, ঠিক আছে? যেটাতে যে রংটা তোমাদের মন থেকে মনে হচ্ছে যে আমি এই রংটা আকৃষ্ট করছি, তোমরা সেই রংটা নাও। একে এটা রিডিং করবো, 2 এটা করবো, ঠিক আছে? গ্রুপ 2, এটা গ্রুপ 1। তো ডেক একটাই নিচ্ছি, কারণ অনেক সময় কিছু কিছু জিনিস মিল থাকে, তার জন্য। তো আজকে আমার প্রশ্ন হচ্ছে যে তোমাদের পার্টনার মানুষ হিসেবে তোমাদেরকে কেমন দেখে, কি কি গুণ তার তোমার ভীষণভাবে পছন্দ, বা তোমার কি গুণ তাকে মুগ্ধ করে। তো চলো দেখে নি। ফার্স্ট এটা করবো, তোমরা একটু বেছে নাও, নয়টা কোনটা কাকে আকৃষ্ট করছে, কোন রংটা, সেটাই নাও। চলো এটা দিয়ে শুরু করি, এটা পরে করবো। যারা নীল ব্রেসলেটটা বেছেছো, মানে যারা গ্রুপ 1, চলো দেখিনি তোমাদের মধ্যে তোমার পার্টনার কি গুণ দেখে, তার কোন গুণ ভালো লাগে, এবং মানুষ হিসেবে সে তোমায় কেমন দেখে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই যুক্ত হও পার্টনার সঙ্গে। মানুষ হিসেবে কেমন দেখে 3টে কার্ড নেওয়ার পরে বুঝতে পারবো, কিন্তু কি কি গুণ তাকে আকৃষ্ট করে, তোমার কোন গুণ তার ভালো লাগে, সেগুলো দেখে নেবো। তোমার কোন গুণ তাকে মুগ্ধ করে। প্লিজ পজিটিভ থাকো। কিছু তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু দুজনের সাথেই মিলবে। এই ব্যক্তি তোমার সঙ্গে খুব টান অনুভব করে, ঠিক আছে? আর কোথাও একটা তাকে তোমাকে নিজের মতন দেখে। হয়তো এই ব্যক্তি যেরকম পছন্দ তোমার সেরকম পছন্দ, এই ব্যক্তি কথা বলার ধাঁচ ধরন হয়তো তোমাদের একরকম, ঠিক আছে? তোমাদের পছন্দ এক হতে পারে, তোমাদের অনেক মনের মিল আছে যেটাকে বলা হয়। তো যাদের সঙ্গে আমাদের খুব মনের মিল হয়, তারা সবসময় আমাদের খুব কাছের মানুষ হয়। তো এই ব্যক্তি, যদি বলি তোমার মধ্যে তার কোন গুণ ভাল লাগে, যেহেতু তুমি তার মতন, তোমার মধ্যে সে অনেক কিছু নিজের মতন দেখে। তো তোমার এই কথাবার্তা, আচার আচরণ তার ভাল লাগে, কেননা কোথাও একটা তার নিজের প্রতিফলন তোমায় দেখে। তার মানে তোমরা একে অপরকে মিরর করো। তো এখানে কোনো একটা ডিপ কানেকশন। এবং শুধু তাই না, তোমরা একে অপরের সঙ্গে যখন থাকো তখন তোমরা খুব খুশি থাকো। দুটো হার্ট সিম্বল যে দেখছো, একটা তো একটার সঙ্গে কানেক্টেড, আর এছাড়া দেখো দুটো হার্ট সিম্বল খুব খুশি। এগুলো সিম্বল বোঝানোর জন্য এটা মুখটা এরকম দেওয়া হচ্ছে, কিন্তু একে অপরের সঙ্গে তার মানে তোমরা খুব খুশি অনুভব করো। তো মন যার সঙ্গে খুশি থাকে, অতি অবশ্যই সে খুব কাছের। নালে কি করে, মানুষ দূরত্ব তৈরি করে, একটু অ্যাভয়েড করে, একটু দূরত্ব তৈরি করে। যেখানে মানুষ একটু অপছন্দ করে মানুষকে, তখন দেখবে সেখানে সে আস্তে আস্তে দূরত্ব তৈরি করে, একটা একটু অ্যাভয়েড করে, খুব স্বাভাবিক ভাবে। আর যেখানে সে খুব কানেকশন ফিল করে, সে সেখানেই কানেক্টেড থাকে, বেশি সময় দেয়, তার সঙ্গে ভালোভাবে সম্পর্কটাকে কন্টিনিউ করে। সবটাই কিন্তু নির্ভর করে যে একে অপরের সঙ্গে কেমন ফিল করছে। তো এখানে তোমরা কোথাও একে অপরের সঙ্গে মিরর করো, তোমার আচার আচরণ তার খুব ভাল লাগে, ঠিক আছে? তোমার কথাবার্তা বলার ধরন, তোমার কাজ, বা তোমার তুমি যে যেগুলো জিনিস পছন্দ করো, তারও হয়তো সেরকম কিছু পছন্দ, তোমাদের পছন্দ সেন্সেম হতে পারে। তো অতি অবশ্যই তোমাদের এখানে একে অপরের মনকে তোমরা খুব খুশি করে দাও। তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো, তোমরা খুশি এই জন্য অনুভব করো। এই ব্যক্তি তোমার আর তার মধ্যে কারুকে আসতে দিতে চায় না, ঠিক আছে? কোথাও এই ব্যক্তি একটা সুন্দর বাউন্ডারি দিয়ে রেখেছে, যে বাউন্ডারির মধ্যে তোমার আর তার মধ্যে কেউ আসতে পারবে না। কেননা কোথাও একটা এই ব্যক্তিও জানে যে তুমি খুব সুন্দরভাবে একটা বাউন্ডারি দাও, যে বাউন্ডারির মধ্যে তুমি সবাইকে অ্যালাউ করো না। আমি এই ব্যক্তির কথা বলছি না, ঠিক আছে? তোমার পার্টনার তোমার এই গুণটাকে ভালোবাসে, যে তুমি ঠিক জানো যে কোথায় বাউন্ডারি দেবে বা কিছু, ঠিক আছে? তুমি যেমন মানুষের সঙ্গে খুব ভালো করে মেশো, আবার তুমি জানো যে কোথাও বাউন্ডারি দিতে হবে। তো সেই জিনিসটা তোমার পার্টনার কোথাও অ্যাপ্রিসিয়েট করে। এবং তোমার পার্টনার যেমন তোমার আর তার মধ্যে একটা তোমার তার চারিপাশে একটা বাউন্ডারি দিয়ে রেখেছে, তোমাদের মধ্যে কেউ না আসে।
তো তুমিও সেরকম কোনো বাউন্ডারি দিয়ে রেখো যে তোমাদের সম্পর্কের মধ্যে যেন কেউ না আসে। আমি এখান থেকে দুটো মেসেজ দিলাম, ঠিক আছে? একটা হচ্ছে তোমার এই গুণটা তার ভালো লাগে যে তুমি সবার সাথে মেশো, তুমি খুব প্রাণোচ্ছল, খুব প্রাণ খোলা, কিন্তু তুমি জানো যে কোথায় বাউন্ডারি দিতে হবে। আর দ্বিতীয়ত সে সেই গুণটাকে অ্যাপ্রিসিয়েট করে। আর দ্বিতীয়ত তুমি নিজে একটা, তোমার আর তোমার পার্টনারের চারিপাশে, মধ্যিখানে বলছি না, হ্যাঁ, চারিপাশে একটা বাউন্ডারি দিয়ে রেখেছো যে তোমাদের সম্পর্কের মধ্যে কেউ আসতে পারবে না, বা এই ব্যক্তিও সেটা করতে পারে। আমি তোমার পার্টনারে তোমার গুণ বলে বলছি, তোমাদের মধ্যে তোমরা চাও না কেউ আসুক তৃতীয় ব্যক্তি, তোমাদের সম্পর্কের বাইরে চারিপাশে তোমরা একটা বাউন্ডারি দিয়ে রেখেছো। বিশেষ করে তোমার এই গুণটা তোমার পার্টনারের খুব পছন্দ। এখানে তুমি খুব নরম মনের মানুষ, তোমার পার্টনার দেখে তুমি খুব নরম মনের মানুষ, ঠিক আছে? তুমি খুব হেল্পফুল, তুমি খুব ভালো হিলারের কাজ করো, তুমি ভালো মানুষকে মোটিভেট করো, তুমি কখনো কারোকে জাজ করো না। এই গুণগুলো তোমার পার্টনারের ভীষণ ভালো লাগে। কিন্তু তোমার যেটা দুর্বলতা নয়, সেটা তোমার পার্টনার জানে। তোমার এটা ব্যক্তিত্ব, ঠিক আছে? তো নরম মনের মানুষ মানে আহ, তুমি যে দুর্বল সেটা তোমার পার্টনার ভাবে না। অ্যাকচুয়ালি এটা তোমার বড় গুণ যে তুমি কারোকে জাজ করো না, সবার পাশে থাকার চেষ্টা করো। এগুলো তোমার পার্টনারের খুব পছন্দ। তো তাই জন্য তোমার পার্টনারে তোমার যে তোমার ভিতরে যে নরম সরম একটা ব্যাপার আছে, তোমার কথাবার্তা, আচার আচরণ, সফটনেস কাজ করে, সেটাকে তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে। তো যদি তিনটে কার্ড নিয়ে বলি যে তোমার যে গুণগুলো আছে, এক তো তোমাকে সে নিজের মতন দেখে, কেননা কোথাও একটা তোমাদের মধ্যে খুব মিল আছে, তোমরা মিরর করে ফেলো, তোমাদের পছন্দ এক হতে পারে, যেখানে তোমরা একে অপরকে খুব খুশি করে দাও। মানে তুমি যতক্ষণ তার সঙ্গে থাকো সেই ব্যক্তি খুব খুশি থাকে, সেই ব্যক্তি তোমার সঙ্গে থাকলে তুমিও খুব খুশি থাকো। খুশি তখন মানুষ তখনই থাকে মানুষ যখন উল্টো দিকে মানুষটা মনের মতো হয়। তো তুমি তার মনের মতন, কারণ তোমার মধ্যে অনেক কিছু গুণ আছে এবং তোমরা ওতপ্রোতভাবে টান অনুভব করো। এখানে তোমার পার্টনার এটাও দেখে তুমি খুব ভালো মনের মানুষ, ঠিক আছে? আমাদের একটা প্রশ্ন ছিল তুমি কেমন মানুষ, খুব ভালো মনের মানুষ। এবং তোমার পার্টনার তোমার সঙ্গে ভীষণ টান অনুভব করে ওই জন্য, কারণ তুমি খুব নরম মনের মানুষ, তুমি খুব হেল্পফুল, তুমি হয়তো ভালো হিলিং করতে পারো, মানুষকে হয়তো ভালো মোটিভেট করতে পারো। এবং তুমি আহ একটা সুন্দর বাউন্ডারি দিয়ে রেখেছো তোমাদের সম্পর্কের মধ্যে, কারোকে তুমি অ্যালাউ করো না, সেটা তোমার পার্টনারের ভালো লাগে। তো সব হিসেব যদি সব রকম সব কার্ড নিয়ে যদি লাস্টে বলি যে তুমি খুব ভালো মানুষ এবং তুমি খুব ভালো মনের মানুষ। তো গ্রুপ ওয়ানের কিন্তু পার্টনার যথেষ্ট তোমার মধ্যে ভালো কিছু গুণ দেখে, এবং শুধু তাই না, সে তোমার খুব ভালো মানুষও দেখে। তো চলো গ্রুপ টু যারা বেঁচেছো, পিঙ্ক কালারটা দেখে নি তাদের পার্টনার তাদেরকে কেমন মানুষ হিসেবে দেখে, আর কেমন মানুষ তুমি তার চোখে, আর তোমার মধ্যে কি কি গুণ আছে। এই ব্যক্তি তোমাকে ব্লেসিং হিসেবে দেখে, ঠিক আছে? গ্রুপ টু যারা চয়েস করেছো, তারা কিন্তু তাদের কানেকশনটা কোথাও একটা একটু স্পিরিচুয়াল দিকে যাচ্ছে। কেননা কোথাও তার পার্টনারের মনে হয়, এক তো এটা তোমাদের ইউনিয়নটা যেটা হয়, তোমরা সব এই সম্পর্কটা খুব একটা প্রকাশ্যে আনো না, তার কিছু কারণ থাকে। অনেক সময় অনেক গভীর সম্পর্ক সবসময় প্রকাশে আসে না, মানে সামনে আসে না। যেমন গাছের শিকড় দেখা যায় না, গাছের শিকড় কিন্তু নিস্তব্ধে বাড়তেই থাকে ভেতরে, কিন্তু সেটার উপরেই সম্পূর্ণ নির্ভর করে গাছ কেমন হবে। তো ঠিক সেরকম ভাবে এটাও তাই, তোমাদের সম্পর্ক কিন্তু 50-তে ভীষণভাবে তোমরা কানেক্টেড, এবং তোমরা কোথাও একে অপরকে ভীষণভাবে ব্লেসিং দেখো, হ্যাঁ। তোমরা একে অপরের প্রতি ভীষণ অনেস্ট। তোমার পার্টনার কিন্তু তোমায় দেখে যে তুমি খুব সমর্পিত এই সম্পর্কে,
এবং শুধু তাই না, তুমি হয়তো কোনো স্পিরিচুয়াল ব্যক্তি, তোমার পার্টনার এটাই ভাবে যে তুমি কোনো স্পিরিচুয়াল ব্যক্তি, তোমার মধ্যে অনেক গুণ আছে যেগুলো তুমি খুব একটা প্রকাশ করো না। এছাড়া তোমাদের সম্পর্কটা খুব একটা সামনে আনোনি তোমরা যে কোনো কারণে তোমাদের, কিন্তু তোমার পার্টনার তোমার একটু স্পিরিচুয়াল ব্যক্তি হিসেবে দেখে, একটু মিস্টিরিয়াস দেখে, ঠিক আছে? তোমার মধ্যে এমন কোনো হিডেন পাওয়ার আছে যেগুলো তুমি খুব একটা প্রকাশ তো করো না, কিন্তু সেগুলো সবসময় ভালো কিছু না কিছু ভাবে কাজে লাগে। আর তুমি তার প্রতি খুব অনেস্ট। তোমার পার্টনার এটা জানে যে তুমি খুব সৎ ব্যক্তি, তুমি কখনো তাকে ঠকাবে না। তোমার পার্টনার এটা গুণ হিসেবেই দেখে। কিন্তু যেহেতু তুমি তার কাছে খুব দামি ব্লেসিং হিসেবে, বলতে ব্লেসিং তো যেমন সবাই সবসময় কি প্রকাশ করে, আর কখনোই প্রকাশ করে, আর ব্লেসিং প্রকাশ করতেই নেই। যদি কোথাও থেকে কেউ ব্লেসিং পেয়ে থাকো তো সেটা নিজের কাছেই রাখবে, কখনোই কারোর সঙ্গে আলোচনা করবে না। তো ঠিক সেরকম মানে না বুঝতে পারলেও যেখান থেকে ব্লেসিং পেয়েছো, যার যেভাবে, সেখানে প্রশ্ন করো নিঃশব্দে, মানে মন থেকে তাকে জানাও, কিন্তু কারোর সঙ্গে বেশি আলোচনা করো না। এখানে ঠিক সেরকম ভাবে এই ব্যক্তি কখনোই চায় না যে তোমাদের এই সম্পর্কটা মধ্যে কেউ আসুক, বা এই সম্পর্কটা কোনোভাবে কিছুভাবে খারাপ হোক, কারণ যেহেতু ব্লেসিং হিসেবে দেখছে। তো তাই জন্য এই ব্যক্তি এই সম্পর্কটাকে খুব, যেমন নিজেও সৎ আছে এবং তোমাকেও খুব সৎ মানুষ হিসেবে দেখে। আর এই সম্পর্কটা এই ব্যক্তি খুব কেয়ার করে, কারণ এই ব্যক্তির মনে এই সম্পর্কটা নিয়ে খুব ভালো কিছু চিন্তা ভাবনা আছে। আর তারও কোথাও মনে হয় তুমি খুব কেয়ারিং, তোমার নেচার খুব কেয়ারিং, তুমি খুব কেয়ার করো, তুমি খুব মানে আগলে রাখো, যত্ন করে, এই ব্যাপারগুলো তোমার মধ্যে আছে। তো এই ব্যক্তি তোমায় কখনোই হারাতে চায় না। এখানে দেখো প্রোটেকশনের কথা এসছে, এখানে প্রোটেকশনের কথা এসছে। অতি অবশ্যই এই ব্যক্তি এটা ভাবে যে তুমি খুব এই সম্পর্কটাকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করে রাখো। তুমি তোমাদের কানেকশনটাকে কখনোই কোনোভাবে খারাপ হতে দিতে চাও না, ঠিক আছে? বা কোনো রকম কোনো নেগেটিভিটি আসুক সেটা চাও না। কেননা কোথাও একটা তার মনে হয় যে তোমাদের এই সম্পর্কটা কোনো ডেস্টাইন সম্পর্ক, তার কোথাও এটাও মনে হয় যে তুমি তার সঙ্গে যে সম্পর্কটা কন্টিনিউ করছো একটা খুব ভালো যেহেতু সম্পর্ক, তোমার পার্টনার কোথাও তোমার প্রতি যেহেতু খুব সমর্পিত, তো তার মনে হয় তুমিও ঠিক তার প্রতি ঠিক তাই, ঠিক আছে? এখানে পজিটিভনেস তো কারোর কাজ করে একটু, আর তোমার পার্টনার সেটা ভাবেই তোমার মধ্যে একটু পজিটিভনেস আছে, এবং সেটা এই ব্যক্তি খুব ভালো লাগে। দেখো কেউ যদি কারুরকে হারাতে ভয় পায়, তো যাকে হারাতে ভয় পায় অবশ্যই তার ভাল লাগে, কেন সে জানে তার মানে আমি তার জীবনে নিশ্চয়ই সেই জায়গাতে আছে, তাই জন্য হারাতে ভয় পাচ্ছে না। আমি এটা বলছি না যে অমনি সে তাকে আহ কন্ট্রোল করতে কন্ট্রোল করতে শুরু করবে, বা হয়তো সেটা নিয়ে একটা কোনো গেম খেলা শুরু করে দেবে, আমি সেটা বলছি না। সেটা তো নেগেটিভ দিক হয়ে গেল। কিন্তু এখানে যদি বলি তোমার কোন গুণ ভাল লাগে, তার মধ্যে হচ্ছে এই ব্যক্তি ভাল লাগে তোমার যত্ন, তোমার কেয়ার, তোমার আগলে রাখা, তোমার প্রোটেকশন, তুমি যে প্রোটেক্ট করতে যাও সেটা, এবং তুমি যেটাকে হারাতে ভয় পাও, তুমি যে তাকে একটু পজিটিভ, সেটাও তার ভালো লাগে, কারণ সে জানে তুমি তাকে ভালোবাসো। যেখানে তোমাদের ভালোবাসা তো আছে, তবে এখানে তোমাদের প্রোটেকশনও আছে, কারণ এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি আহ একটু স্পিরিচুয়াল ব্যক্তি, ঠিক? তুমি অনেক কিছু জানো এই ব্যক্তি মনে হয়, স্পিরিচুয়ালিটির দিকটা বলছি, হ্যাঁ। এইখানে এই গ্রুপ টুটা একটু স্পিরিচুয়ালের দিকে যাচ্ছে, মানে স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছে। এখানে কেউ তো আছো স্পিরিচুয়াল, তোমার পার্টনার তো তোমাকে সেরামি দেখে, যে কোনো কারণে হতেই পারে, কিছু কারণ তো থাকে। সোলমেট, এখানে তোমরা কোনো সোল কানেকশন ফিল করো, এবং তোমার পার্টনার জানে তুমি তাকে ভালোবাসো, আর তোমার পার্টনার কোথাও ভাবে যে তোমার সঙ্গে তার ভীষণ ভাবে সোল কানেকশন আছে। আর তুমি যে তাকে ভালোবাসো, তুমি যে তাকে মন থেকে ভালোবাসো, তুমি যে তার সঙ্গে কোনো রকম কোনো ফেক কানেকশনে নেই, তোমাদের কানেকশনটা খুব ডিপ সোল লেভেলের কানেকশন, এটা তুমিও যে ফিল করো তোমার পার্টনার জানে, এবং তোমাদের কিছু ক্ষেত্রে তোমরা মিরর করে ফেলো, ঠিক আছে? আর কোথাও একটা এই কানেকশনটা যেতে খুব গভীর,
খুব ডিপ কানেকশন। তো তুমিও ফিল করছো যেটা, সেটাও সেরকম ফিল করছো। তোমরা কোথাও একে অপরকে মিরর করছো, যে এনার্জিটা আগের গ্রুপেও ছিল। আর এখানে প্রচুর ভালোবাসা আছে এখানে তোমাদের। কোথাও তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে, তুমি খুব ভালো বন্ধু, তুমি তো আত্মিক বন্ধু, ঠিক আছে, সোলের বন্ধু। তার মানে হচ্ছে তুমি তাকে কোনো সময়তেই ছেড়ে যাবে না। তুমি এই ব্যক্তি তোমাকে খুব স্পিরিচুয়াল দেখে, হ্যাঁ, মানুষ হিসেবে তো নিশ্চয়ই ভালো, কিন্তু খুব স্পিরিচুয়ালও দেখে, তোমার মধ্যে কিছু স্পিরিচুয়ালিটি আছে। তার যে কোনো কারণে মনে হয়েছে তোমার সে আচার আচরণ বলো, কথাবার্তাই বলো, বা তাকে হয়তো তুমি কিছু বলেছো কিছু না কিছু ভাবে, বা তোমরা যখন আলোচনা করেছো হয়তো এরকম কিছু নিয়ে আলোচনা করেছো, তার কোথাও মনে হয় যে যেটা তুমি তুমি ঠিক সেটুকুই বলেছো, এখানে কোনো বাড়িয়ে চড়িয়ে কথা বলছি না। তুমি যেটা জানো, তুমি যেটা প্র্যাকটিস করছো বা কিছু, সেটা একদম সম্পূর্ণ ঠিক, এবং তুমি কাউকে মিসগাইড করো না, সেটা তোমার গুণ। তুমি খুব ভালো প্রোটেকশন দিতে পারো, সেটা তোমার গুণ। তুমি প্রোটেক্ট করে রাখতে, তুমি খুব সৎ, তুমি তার আত্মার বন্ধু, তার মানে আত্মিক বন্ধু। তো তোমার খুব ভালো মানুষের সঙ্গে এই ব্যক্তি কিন্তু তোমার খুব স্পিরিচুয়াল দেখে, ঠিক আছে। এবং শুধু তাই নয়, এই ব্যক্তি তোমাকে তার জীবনে কিন্তু ব্লেসিং হিসেবে দেখে। এটা কোনো স্পিরিচুয়াল কানেকশন হতে পারে, সেকেন্ড যারা বেঁচেছো সেকেন্ড গ্রুপটা। আর তোমাদের এই ইউনিয়নটা কিন্তু অত কেউ জানে না, ঠিক আছে, তোমরা জানাওনি। তো তোমাদের সঙ্গে কোনটা মিললো সেটাই নেবে, হতে পারে দুটো থেকে একটু একটু মিলবে, ওই জন্য আমি একটা করেই ডেকে রাখি। তবে চলো একটা কার্ড নিয়ে নেবো, যেটা দুটো ডেকের জন্য একটা কিছু না কিছু অ্যাডভাইস হিসেবে চলে আসবে। গ্রুপ 1 গ্রুপ 2 এর জন্য যে কোনো একটা কার্ড নেব, যেটা দুটো সম্পর্কেই প্রযোজ্য হবে, যে গাইডেন্সটা। জার্নি, এখানে হয়তো তোমরা কেউ জার্নিতে আছো, যে জার্নিটা অনেক সমস্যা তোমরা ফেস করছো, অনেক সমস্যা ফেস করবে। যখন জার্নির গল্প চলে আসবে, যখন জানবে যে প্রচুর পেইনফুল হতে চলেছে তোমাদের সম্পর্ক, কিন্তু হ্যাঁ, সেখানে যারা জার্নিতে আসে তাদের একটা আলাদা ক্ষমতাও থাকে সেটার সঙ্গে লড়ার জন্য, যেহেতু চুজেন ওয়ান হয়। তো সেক্ষেত্রে এবার ধরো সবাই তো জার্নিতে থাকবে না, তো এখানে আমি এই মেসেজটাই দেবো, তোমরা যে কানেকশনে থাকো না কেন, কানেকশনে যাই হোক না কেন, কানেকশনটা খুব ডিপ কানেকশন হতে পারে। তার মধ্যে কিছু স্পিরিচুয়াল কানেকশন, কিছু সোলমেট কানেকশন, কারণ সোলমেটের কার্ড হয়েছে, কিন্তু কানেকশনটা খুব ডিপ কানেকশন, যে কানেকশনে তোমাদের অনেক কিছু শেখাবে। তোমাদের যদি পড়ো সেখান থেকে তুলতেও সাহায্য করবে, অনেক অভিজ্ঞতা, অনেক কিছু ভালো মন্দ নিয়ে চলবে, যেখান থেকে তোমাদের ব্যক্তিত্ব ভালো চেঞ্জ হবে, তোমাদের অনেক কিছু ভালো কিছু চেঞ্জ আসবে, ঠিক আছে। তো আজ তো এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে সেলফ লাভ করো, সেলফ হিলিং করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।